হাট খুব ভালো, বেচা কেনা খাবে হালকা হালকা, মানে গায়ে কাস্টমার কম। আই বেচছি 17টা বেচছি। আজকে কবে বেচছেন? আজকে বেচছি 17টা। আজকে 17টা বেচছেন? 37,000 টাকা নুকসান। গেছে জেলা যাবো আমার কি কব। আমরা হাটের লেগে যে আমরা নিয়ে চাউল কিনবো বা নিজেরা খামো এরকম কোনো প্লেস নাই। আমরা জনগণের সুবিধার জন্য, নামের জন্য আমরা এটা করতেছি। প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমরা আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি ঐতিহ্যবাহী রানীগঞ্জের রোহিতপুর ইউনিয়নের নতুন সোনাকান্দা বেসিক শিল্পনগরী সংলগ্ন গরু ছাগলের যে সাপ্তাহিক হাট। ইতিমধ্যেই কিন্তু এই রোহিতপুর ইউনিয়ন কিংবা রানীগঞ্জের মধ্যে আলোচিত একটি নাম হচ্ছে এই নতুন সোনাকান্দা পশুর হাট, যেটা নাকি এই রানীগঞ্জের মধ্যে অনেকটা সাড়া ফেলে দেয় প্রতি বছর কোরবানির হাটে। ঠিক এই প্রতি সোমবারে এই নতুন সোনাকান্দা বেসিক শিল্পনগরী সংলগ্ন এই পশুর হাটে প্রতি সপ্তাহে নানান প্রান্ত থেকে সাপ্তাহিক এই হাটটি বসে এবং গরু, ছাগল, মহিষ, ভেড়া অনেক ধরনের পশু এখানে দেখা যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই নতুন সোনাকান্দা যে ধলেশ্বরী নদী, তো এই নদীর কাছে যে অপরূপ এক দৃশ্যপট দেখলেই যেন যে কারো মন ভরে যাবে। তো একসাথে কিন্তু অনেক কিছু পাওয়া যায় এখানে। তো যেমন গরু ছাগল অনেকেই ক্রেতা বিক্রেতা রয়েছেন, তারা যেমন কিনে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তো ঠিক তেমনই এই পরিবেশ দেখেও অনেকে মন্ত্রমুগ্ধ হয়। তো এটি যেমন আমরা জানি যে হজরতপুরের যে বিশাল বড় হাট হয় বা অন্যান্য যে সকল হাটগুলো হয়, তো সেখান থেকে এই হাটটি কিন্তু অনেকটা চাপ কমিয়ে দেয়। তো এখানেই কিন্তু রয়েছে আলামিন ভাইয়ের চায়ের দোকান, যেটা নাকি খুবই ফেমাস বা বিখ্যাত। এখানে দই দেখা যায়, তো এই দই এবং এই চা খুবই নাম করেছে রানীগঞ্জবাসীর কাছে। তো আমরা এখানে ফুচকা ও চটপটি পাওয়া যায়। তো আমরা হাটের কয়েকজন যে ইজারাদার কিংবা হাটের যারা নাকি দায়িত্ব রয়েছেন তাদের কাছ থেকে জানার চেষ্টা করব তারা এই হাটের মধ্যে কোরবানি আসলে কি সুবিধা দেয় নাকি অন্যভাবেও সুবিধাগুলো দিয়ে থাকে। সোনাকান্দা পশুর হাট, তো এটা তো প্রতি সোমবারের হাট, তাই না? প্রতি সোমবারে। তো হাটটা কেমন হয়? ইনশাআল্লাহ খুব ভালো হয়। মানে কটা থেকে কটা পর্যন্ত হয়? আপনার সকাল 8টাতে শুরু হয় আর বিকাল 4টা পর্যন্ত চলে। এটা কেমন গরু, মানে কেমন সারা পান আপনারা এই হাটে? না ভালোই, এখানে মনে করেন যে অনেক জায়গাতে জামালপুরে, তারপরে মনে করেন যে এইদিকে ফরিদপুরের অনেক বিভিন্ন জায়গার গরু আসে আমাদের বেচা কিনা আমাদের ভালোই হয়। আর হাসুলি আমাকে নিম্ন হাসুলি, একেবারে নিম্ন আমরা হাসুলি নেই। আমার দেখেন নিরাপত্তা ব্যবস্থা এখনও আছে, যেমন আমরা কুরবানির সময় যেটা নিরাপত্তা দেই এখনও নিরাপত্তা আছে। যে আমরা এই ঘর উঠাইছি, আবার 2টা ঘর উঠাইতেছি। আচ্ছা আচ্ছা, বৃষ্টির জন্য রোদ্রের জন্য, জনগণের সুবিধার জন্য। আমরা হাটের লেগে যে আমরা নিয়ে চাউল কিনবো বা নিজেরা খামো এরকম কোনো প্লেস নাই। আমরা জনগণের সুবিধার জন্য, নামের জন্য আমরা এটা করতেছি। যেমন সেলিম সাহেব ইজাদার, সেলিম সাহেব কইছে যে আমার টাকা পয়সা লাগবে না, যাতে মানুষের একটা সুযোগ সুবিধা পাইতে পারে, এরকম একটা জিনিস আমরা করতে চেষ্টা করতেছি। যাতায়াতের জন্য নদী একবারে ভালো। হয় যে নদীটা মনে করেন বোটের যাতায়াত ব্যবস্থা আছে, গাড়ির যাতায়াত ব্যবস্থা আছে, সব দিক দিয়ে নদীর পারে তো সব দিক দিয়ে সুবিধা। তো যারা নাকি দূর দূরান্ত আছে তাদের উদ্দেশ্যে কি বলতে চান? যারা দূর দূরান্ত তাদের জন্য অনেক ব্যবস্থা আছে, তারা দূরের থেকে অনেক দূর থেকে জামালপুর থেকে। তো কেমন এই ঘরের ব্যবস্থা আছে? নতুন সোনাকান্দা পশুর হাটটা কেমন? ভালো, হাট ভালো, মানে বেচা কি বিক্রি কেমন হয় আপনাদের? মোটামুটি আছে। তো এখানে কত বছর ধরে আপনি আসেন? প্রায় 5 বছর ধরে। 5 বছর ধরে? ও আচ্ছা আচ্ছা। লালটু ব্যাপারী, হ্যাঁ। তো আপনি কেমন আছেন? জেলার স্বামী। আচ্ছা আচ্ছা। তো এই জেলা কি নাম বেশি। নতুন সোনাকান্দা পশুর হাট কেমন দেখছেন? হাট খুব ভালো, বেচা কেনা খাবে হালকা হালকা, মানে গায়ে কাস্টমার কম। আই বেচছি 17টা বেচছি। আজকে কবে বেচছেন? আজকে বেচছি 17টা। আজকে 17টা বেচছেন? 37,000 টাকা নুকসান। গেছে জেলা যাবো আমার কি কো ভাই। বেশি শেষ করছি এক নামে জেলা। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা আর কিছু কয় না গো ভাই। আপনারা আইছেন সস্তা গরু বলে এখানে সোনা পাবেন, আসেন। আপনার নাম্বারটা দিয়ে দেন, আপনার নাম্বারটা বলেন। আমার নাম্বার নাচে 76 কম নাম নিয়ে নেন। আচ্ছা, আমি ডিসক্রিপশনে আপনার নাম্বারটা দিয়ে দেব। কিনে আর বেশি নাম্বার কত কম না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার কাকু হাসান কাকু খালি কিনে আর আমি বেশি। আচ্ছা আচ্ছা। 01990 01880 01990 জেলা কিনতে চাই বেচতেছি 320 945। ঠিক আছে। হ্যাঁ গরু আর কিছু বলার আছে আমরা খাল আচ্ছা আচ্ছা। কি বাড়ি গো